প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে পৃথকভাবে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে 266 জন লোক নিয়োগ করা হবে, অন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে 472 জন লোক নিয়োগ করা হবে। দুটি সার্কুলারে সর্বমোট 730 জন লোক নিয়োগ করা হবে। সো বুঝতে পারছেন এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি, এইচএসসি ও অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু করবে, শেষ করবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিউয়ার্স, প্রথমে আমি এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই সার্কুলারে সর্বমোট 6টি ক্যাটাগরিতে 266 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আমি অফিস সহায়ক পদটি নিয়ে আলোচনা করব। এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 77 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে চেইনম্যান। এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 179 জন লোক নিয়োগ হবে। এসএসসি পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে হবে বেকার। এটি 17তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে এবং সেই সাথে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এরপরে হবে মেশিনম্যান কাম ক্লিনার। এখানে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপরে হবে মেশিনম্যান। এখানে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এরপরে হবে সহকারী স্টোর কিপার। এখানে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রার্থীর বয়স। এখানে 1/3/2025 ইং তারিখে সর্বনিম্ন প্রার্থীর বয়স 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 32 হলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। মানে এই পদগুলোতে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র একটা দ্বিতীয় সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। এরপর আসি দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট 472 জন লোক নিয়োগ করা হবে। এই সার্কুলারে সর্বমোট 20টি ক্যাটাগরিতে 472 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে নেওয়া হবে গাড়ি চালক। এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। জিএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে হবে বুক বাইন্ডার। এখানে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপরে হবে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে সর্বমোট 23 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানটিতে কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে এবং কম্পিউটারের গতি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য এসএসসি পাস হতে হবে এবং অবশ্যই কম্পিউটার বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 থাকতে হবে। এরপরে হবে ডুয়েল ডাটা অপারেটর। এখানে সর্বমোট 12 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে বাংলায় গতি সর্বনিম্ন 20 এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর বা কন্ট্রোল অপারেটর নেওয়া হবে 42 জন। এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদে একজন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য স্নাতক পাস হতে হবে। কম্পোজিটর পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে জুনিয়র নকশাবিদ। এখানে সর্বমোট 9 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। হাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 9 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে
ষাটলিপি এবং কম্পিউটার মুদ্রা করে কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সে সাথে কম্পিউটারের ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45 এবং ইংরেজিতে 70 থাকতে হবে এবং একই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপরে হবে ক্যাশিয়ার। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে বেসিক কম্পিউটার কোর্সে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে উচ্চমান সহকারী। এই পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক আসলে এই পদে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্সে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে হিসাব রক্ষক। এখানে একজন লোক নিয়োগ করা হবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক কোর্সে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে নকশাবিদ। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ ন্যূনতম 2য় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটরে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। এখানে হবে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। জুনিয়র পরিসংখ্যান সহকারীতে সর্বমোট 226 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ইনুমারেটর পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পরিসংখ্যান সহকারী পদের সর্বমোট 85 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সিনিয়র নকশাবিদ পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1 মার্চ 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে bbs.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 16 মার্চ 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ তারিখ 5 এপ্রিল 2025 ইং তারিখ। এখানে 1 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 2 থেকে 20 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক-সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।